সোমবার ভোটের ফলাফল, আর তার আগে বিভিন্ন জায়গায় উঠছে স্ট্রং রুম নিয়ে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর প্রায় 17 মিনিট ধরে বন্ধ ছিল। অন্যদিকে বর্ধমানে আবার বিজেপি প্রার্থীর দেওয়া ভিডিও ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য, যেখানে দেখা যাচ্ছে স্ট্রং রুমের বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে ছাদে উঠছেন একজন। মাঝে আর একটা দিন, সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনা। তার আগে একাধিক জেলায় স্ট্রংরুম নিয়ে শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ বাড়ছে উত্তেজনা। আসো আসো, এই গেটে আসো, 4 নম্বর গেটে আসো। খোলো গেট এ ছবি উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজের। এখানেই বারাসাত, দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সকালে প্রায় 17 মিনিট ধরে সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর বন্ধ ছিল। এই অবস্থায় উপস্থিত তৃণমূল কর্মীরা গেট ঠেলে ভিতরে ঢুকতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গেট খুলছে না কেন? গেট খুলবে না কেন? খুলুন গেট খুলুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগরের তৃণমূল প্রার্থী। 8:05 পরে 8:08 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে, জানালো যে এটা বন্ধ আছে। আমি সেটাকে অবজারভারকে জানাই, আরোকে জানাই, ডিএম কে জানাই। 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। কিন্তু এটা হবে কেন? টিভি 24 ঘন্টা খোলা থাকে, হলো কেন? ওরা কৈফিয়ত দিচ্ছে। আপনাদের লোককে ঢুকতে দেওয়া, বাধা দেওয়া হচ্ছিল। টিভি বন্ধ কে করলো? কতগুলো টিভি বন্ধ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত চাই, এবং আমরা পূর্ণাঙ্গ ফুটেজ দাবি করেছি। আমরা বন্ধ করছি, ষড়যন্ত্র আছে। দায়িত্বপ্রাপ্ত এই আরোর দাবি, ডিসপ্লে মনিটরে সুইচ অফ থাকায় কিছু সময়ের জন্য ফুটেজ দেখতে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুইচ অফ করলো কে? পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। ডিসপ্লে মনিটরে যে 17 মিনিটের ফুটেজ দেখা যায়নি, পরে তা বিভিন্ন দলের প্রতিনিধিদের দেখানো হয়। কমিশন সূত্রে খবর, কিছু সময়ের জন্য সিসি ফুটেজের ডিসপ্লে মনিটরের প্লাগ কেউ খুলে নেয় বলে খবর আসে। তবে যে আশঙ্কা করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম ও গলসি এই 5 কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। বিজেপির তরফে দেওয়া সেখানকার এই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিল্ডিং এর দেওয়াল বেয়ে ছাদে উঠছেন একজন, অন্ধকারে ওপাশে দাঁড়িয়ে রয়েছেন আরেকজন। ভেতরে ঠকঠক করে আওয়াজ হচ্ছে, এবার কি ভাঙছে না ভাঙছে আমরা কি করে জানবো? আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। বিকট শব্দ আসছে, সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমরা এখানে সকাল থেকে দেখলাম যে আউসগ্রামের সিসিটিভি যেখানে স্ট্রং রুমে মনিটরিং যে সিসিটিভি রুম করা হয়েছে, যে 3:45 থেকে 3:47 অ্যাপ্রক্সিমেটলি এই টাইমিংয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। দুই দলের অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচনী দপ্তরের তরফে জানানো হয়েছে, গণনার ঘরগুলিতে এসি এবং সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে, তাই জন্যই কর্মীরা ছাদে উঠছিলেন কাজ করতে। এই বিষয়ে সমস্ত তথ্য প্রত্যেক দলের প্রার্থীকে দেওয়া হয়েছে। এদিকে কালনা কলেজের স্ট্রংরুমের বাইরে সারা রাত বসে রইলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। অন্যদিকে সল্টলেকের বিধাননগর কলেজে দেখা গেল কড়া নিরাপত্তা। এখানেই রাজারহাট, নিউটাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম করা হয়েছে। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।